তোমরা ধারণা করো না, অন্যের প্রতি ধারণা করো না, কুধারণা করো না, বদজন করো না। কেন? ইন্না বাদাল যন্নি ইসমুন, কেন না কিছু কিছু ধারণা তোমার জন্য গুনাহ হবে। বর্তমান সময়ে, বর্তমান সমাজে মানুষ অন্যের প্রতি ধারণা করে, 19 থেকে 20 হলে বাজে মন্তব্য করে, কুধারণা করে, করে কিনা বলেন? উদাহরণস্বরূপ ধরেন 10টার সময় আসার কথা, একটা মানুষের 10টার সময় আসার কথা, কোনো কারণবশত যদি ওই ব্যক্তির আসাটা 10:30 বা 11টা বেজে যায়, তাহলে মানুষ ওই ব্যক্তির ব্যাপারে নানা ধরনের কুধারণা করে। আমি তো ছোট্ট একটা উদাহরণ দিলাম, সমাজের মধ্যে বহু বিষয় আছে যে মানুষ একজন অপরজনের প্রতি কুধারণা করে, বদজন করে, বাজে মন্তব্য করে। এই বাজে মন্তব্য আল্লাহ তাআলা বলেন ইন্না বাদাল যন্নি ইসমুন, কিছু কিছু ধারণাটা তোমার জন্য ইসিম হবে, গুনাহ হবে, অন্যায় হবে, অপরাধ হবে। এই জন্য অন্যের প্রতি বাজে মন্তব্য করা যাবে না, অন্যের প্রতি কুধারণা করা যাবে না। যেমনটি আমাদের সমাজে মানুষ একজন অপরজনের প্রতি বাজে মন্তব্য করে, কুধারণা করে। অনেক সময় মানুষ একটা বিষয়কে ইন্ডিকেট করে নানা রকমের ধারণা করে, নানা রকমের মন্তব্য করে। আল্লাহ তাআলা বলেন না না গোলাম, এই ধারণা তোমার জন্য উচিত নয়, এই ধরনের ধারণা তোমার করা যাবে না। মুসলমান তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলা মানুষের প্রতি কুধারণা করতে নিষেধ করলেন। 1 নাম্বার নিষেধ করলেন হলো কুধারণা করা যাবে না। মুসলমান বুঝে থাকলে বলুন তো দেখি, কুধারণা, অন্যের প্রতি কুধারণা করতে আমার আপনার উপর যিনি নিষেধ করেছেন, আওয়াজ দা বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ, যে বলেছেন অন্যের প্রতি কি করা যাবে না? ধারণা করা যাবে না, বাজে মন্তব্য করা যাবে না, কুধারণা করা যাবে না, বদজন করা যাবে না। এই রোগটি সমাজের মধ্যে, মহিলাদের মধ্যে বেশি আছে। একজন মহিলা অপর মহিলার প্রতি কুধারণা করে, বাজে মন্তব্য করে। 19 থেকে 20 হলে, চুন থেকে নুন খসলে এরকম ভাবে বাজে মন্তব্য করে, কুধারণা করে। এই কুধারণা করা যাবে না। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে আল্লাহ তাআলার এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেছেন, যেমন ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব আহকামুল কোরআনের মধ্যে এই ধারণাকে 4 প্রকার বলেছেন। বলেন কয় প্রকার? এই ধারণা একজন মানুষ অপরজন মানুষের প্রতি যে ধারণা করে, এই ধারণা আল্লাহর বান্দা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব আহকামুল কোরআনের মধ্যে বলেন এই ধারণা হলো 4 প্রকার। 1 নাম্বার হলো কিছু কিছু ধারণা আছে যেটা করা হারাম, আবার কিছু কিছু ধারণা, কিছু কিছু অনুমান ধারণা আছে যেটা ওয়াজিব, আবার কিছু কিছু ধারণা আছে যেটা মুস্তাহাব, আবার কিছু কিছু ধারণা আছে যেটা করা জায়েজ। ও মুসলমান, লম্বা চূড়া আলোচনা নয়, এর বিস্তারিত আলোচনা আমি করব না। তাহলে ধারণা বা জন হলো কয় প্রকার? 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। 1 নাম্বার প্রকার হলো কিছু কিছু ধারণা করাটা হারাম, নিষেধ, হারাম। এই ধারণাটা কি? বল আল্লাহর প্রতি বাজে মন্তব্য করা, আল্লাহর প্রতি কুধারণা করাটা, এটা বান্দার জন্য হারাম। আল্লাহর প্রতি কুধারণা করা যাবে না। যেমন মানুষ অনেক সময় যদি বিপদে পড়ে থাকে, তাহলে বলে মনে হয় আল্লাহ তাআলা আমাকে বিপদেই রাখবে, আমাকে মনে হয় বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে না। আল্লাহর প্রতি এই ধরনের কুধারণা করা যাবে না। ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন আল্লাহর প্রতি কুধারণা করাটা এটা হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহর প্রতি কুধারণা করা যাবে না। আল্লাহর প্রতি
ভালো ধারণা করতে হবে। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন তোমরা আল্লাহর প্রতি, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন তোমরা আল্লাহর প্রতি ভালো ধারণা করা ছাড়া মৃত্যুবরণ করো না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আনা ইউদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু, আমি আল্লাহ বান্দার সাথে তেমন মুআমালা করি, বান্দার সাথে তেমন আচরণ করি, বান্দা যেমন আমার প্রতি ধারণা করে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করে আল্লাহ তাআলা ওই বান্দার সাথে তেমন আচরণ করে। ও মুসলমান, বিস্তারিত আলোচনা নয়, এক নাম্বার পয়েন্ট হলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানুষের উপর বদজন করতে, ধারণা করতে নিষেধ করেছেন। মানুষের উপর বদজন করা যাবে না, ধারণা করা যাবে না। কিন্তু বর্তমান সমাজে মানুষের প্রতি বদজন, বদ ধারণা করে, বাজে মন্তব্য করে কিনা বলেন? 19 থেকে 20 হলে একজন মানুষ অপরজন মানুষের প্রতি কুধারণা করে। এই কুধারণা করতে আমার আপনার উপর যিনি নিষেধাজ্ঞা জারি করেছেন, যিনি নিষেধ করেছেন, আওয়াজ দেয়া বলেন তিনি কে? 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, একজন অপরজনের দোষ তালাশ করো না। মুসলমান, তাহলে আয়াতের 1 নাম্বার কর্মসূচি, 1 নাম্বার আল্লাহ তাআলা যে বিষয়টা নিষেধ করলেন তা হলো মানুষের প্রতি খারাপ ধারণা করা যাবে না, বাজে মন্তব্য করা যাবে না। কেননা কিছু কিছু ধারণা বান্দার জন্য অন্যায়, বান্দার জন্য গুনাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, একজন অপরজনের প্রতি তোমরা পরস্পর দোষ তালাশ করো না। সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা অন্যের দোষ তালাশ করে, একজন অপরজনের পিছনে লেগে থাকে, কিভাবে তাকে ডাউন রাখা যায়, কিভাবে তাকে ডাউন করা যায়, কিভাবে তাকে কণ্ঠাসা করে যায়, কিভাবে তাকে কণ্ঠাসা করে রাখা যায়। এই জন্য সমাজের মধ্যে কিছু মানুষ নামে অমানুষ রয়েছে যারা অন্যের দোষ তালাশ করার মধ্যে লিপ্ত থাকে, অন্যের দোষ খুঁজে খুঁজে বের করে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, খবরদার বান্দা, না না না, অন্যের দোষ তালাশ করিও না। অন্যের দোষ তালাশ করা আমি আল্লাহ তোমার জন্য নিষেধ করে দিলাম। অন্যের দোষ তালাশ করা যাবে না, বরং আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন যদি তুমি অন্যের দোষ জানা সত্ত্বেও যদি তুমি গোপন করো, তুমি অন্যের দোষ জানো, তোমার দোষ অন্যজন জানে, তুমি যদি অন্যের দোষ জানো আর তোমার এই জানা দোষটা যদি তুমি গোপন করো, গোপন করে রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমার যে দোষ আছে এই দোষটাও দুনিয়াতেও গোপন রাখবেন, আখিরাতেও তোমার দোষ আল্লাহ তাআলা গোপন রাখবেন। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 1934 নাম্বার হাদিস, 1930 নাম্বার হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مسلمين نفس الله عنه من نفس عن مسلمين كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر في الدنيا يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر على مسلمين في الدنيا ستر الله عليه في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه। এই তিরমিজি শরীফের
1930 নম্বর হাদিসের মধ্যে নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর পয়গম্বর একদা আমাদেরকে নসিহত পেশ করলেন, উপদেশ দিলেন। চারটি বিষয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন। বলেন কয়টি বিষয় সম্পর্কে? চারটি বিষয় সম্পর্কে আল্লাহর পয়গম্বর আমাদেরকে বললেন। এই হাদিসের মধ্যে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে। এক নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, মান নাফাসা আন মুসলিমিন ফিদ দুনিয়া কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত শোনো। মায়ার নবী ডেকে ডেকে বলেন, হে আমার সাহাবীরা ভালো করে শোনো। মান নাফাসা আন মুসলিমিন, যেই ব্যক্তি কোন মুসলমানের কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, দুনিয়ার বিপদ সমূহ থেকে কোন একটা বিপদ দূর করে দিবে। ও মুসলমান, দিলের কান্দে শুনবেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান নাফাসা আন মুসলিমিন ফিদ দুনিয়া কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যেই মুসলমান অপর কোন মুসলমানের দুনিয়াবি বিপদ সমূহ থেকে মাত্র একটা বিপদ দূর করবে। জবানটা খুলে বলেন কয়টি বিপদ? একটি বিপদ আপনি যদি আপনার কোন মুসলমান ভাইয়ের দূর করে দেন, আপনি কোন মুসলমান ভাইয়ের একটা বিপদ দূর করে দিয়েছেন, আল্লাহর পয়গম্বর বলেন, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা আপনার জন্য আখিরাতের যে বিপদসমূহ রয়েছে, এই বিপদসমূহ থেকে একটি বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি দুনিয়াতে অপর কোন মুসলমান ভাইয়ের একটি বিপদ দূর করে দেন, আপনার বিপদ দূর করে দিবেন কে? সবাই বলেন, আপনার বিপদ দূর করে দিবেন কে? আপনার বিপদ দূর করে দিবেন আল্লাহ। দুই নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ফিদ দুনিয়া ইয়াসসারাল্লাহু আনহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুই নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত শোনো শোনো, যদি তুমি কোনো অভাবী মানুষের অভাব দূর করে দাও, যদি কোনো মানুষের বিপদগ্রস্ত মানুষের বিপদ যদি তুমি দূর করে দাও, কোনো কাঠিন্যতার সম্মুখীন মানুষের যদি কাঠিন্যতা তুমি সহজ করে দাও, মান ইয়াসসার আলা মুসিরিন ফিদ দুনিয়া, যদি তুমি কোনো জটিলতার সম্মুখীন ব্যক্তির জটিলতা যদি তুমি সহজ করে দাও। অনেক সময় মানুষ বিভিন্ন জটিলতার সম্মুখীন হয় কিনা বলেন? মানুষ সমাজে চলতে ফিরতে বিভিন্ন সময় বিভিন্ন জটিলতার সম্মুখীন হয়, বিভিন্ন কঠিন অবস্থার সম্মুখীন হয়। আল্লাহর পয়গম্বর বলেন, যদি তুমি কোনো কাঠিন্য ব্যক্তির কাঠিন্যতা তুমি যদি দূর করে দাও, যদি তুমি কোনো জটিলতার সম্মুখীন ব্যক্তির জটিলতা যদি তুমি দূর করে দাও, তুমি যদি সহজ করে দাও, তাহলে আল্লাহ তাআলা ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে আল্লাহ তাআলা তোমার আখিরাতের যে কাঠিন্যতা রয়েছে, তোমার দুনিয়া এবং আখিরাতের জটিলতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে এক নাম্বার হলো, আপনি যদি কোনো মুসলমান ভাইয়ের অভাব দূর করে দেন, তাহলে বিপদ দূর করে দেন, তাহলে আল্লাহ আপনার বিপদ দূর করে দিবে। দুই নাম্বার হলো, আপনি যদি কোনো মুসলমান ভাইয়ের জটিলতাকে সহজ করে দেন, তাহলে দুনিয়া আখিরাতে আপনার জটিলতা যিনি সহজ করে দিবেন, গলার আওয়াজ লম্বা করে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ তাআলা আপনার জটিলতাকে দূর করে দিবেন। তিন নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ামান সাতারা আলা মুসলিমিন
সাতারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, হ্যাঁ আমার সাহাবীরা শোনো শোনো শোনো, আমি আল্লাহর পয়গম্বর তোমাদেরকে বলছি, যদি তুমি তোমার অন্য কোনো মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখতে পারো, একটা সময় আপনার সাথে আপনার একটা বন্ধু ছিল যেটা 10 বছর আগে আপনার সাথে ভালো সম্পর্ক ছিল, ক্লোজ ফ্রেন্ড ছিলেন, ক্লোজ বন্ধু ছিল, গভীর সম্পর্ক ছিল। এই বন্ধুর সাথে 10টা বছর আগে আপনার বন্ধুত্ব সুলভ আচরণ করতে গিয়ে কোনো অন্যায় করেছেন, যেটা আপনার বন্ধু জানে, আপনার বন্ধু আপনার দোষ সম্পর্কে জানে, অথবা আপনি আপনার বন্ধুর সম্পর্কে জানেন। যেই বন্ধুটা আপনার সাথে 10 বছর আগে কোনো অন্যায় করেছিল বা অপরাধ করেছিল, অথবা এমন কাজ করেছিল যেটা দোষ, এটা আপনি জানেন, আপনি ছাড়া কেউ জানে না, আপনি ছাড়া অন্য কেউ এটা জানে না। এখন আপনার এই দোষ, আপনি যেই দোষটা আপনি জানেন, এই দোষটা যদি আপনি গোপন করেন, আল্লাহর পয়গম্বর বলেন সাতারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে আল্লাহ তাআলা আপনার দোষ দুনিয়াতেও গোপন রাখবেন, আখিরাতেও যিনি আপনার দোষ গোপন রাখবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে বোঝা গেল, কোন ব্যক্তি যদি অন্য ব্যক্তির দোষ গোপন রাখে, তাহলে তার দোষ গোপন রাখবেন কে? কিন্তু চরম দুঃখ, নিরেট বাস্তব সত্য কথা এটাই, বর্তমান সমাজে মানুষ অন্যের দোষ বলে বেড়ায়। এই দোষ বলে মানুষ অন্য মানুষকে কিভাবে সমাজের মধ্যে খাটো করে রাখা যায়, সমাজের মধ্যে কিভাবে তাকে এরকম ভাবে ঘায়েল করে রাখা যায়, কিভাবে তাকে কোণঠাসা করে রাখা যায়, এই জন্য জানা দোষগুলো সে মানুষের কাছে বলে বেড়ায়। এমনকি যে দোষগুলো সে জানে না, অজানা দোষগুলো জানার জন্য চেষ্টা করে। আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কিনা? জানা দোষ তো বলি, যে দোষগুলো জানে না, কিভাবে দোষগুলো জেনে তাকে কোণঠাসা করে রাখা যায়, এই ধরনের মানুষ নামে অমানুষ সমাজের মধ্যে আছে কিনা? আছে। তাদের কাজ হলো অমুকের কি দোষ, তমুকের কি দোষ। হাই, চাষটলে মানুষের দোষ বলার একটা আড্ডাখানা। কথা বলেন ঠিক কিনা? মানুষের দোষ বলা যাবে না, দোষ তালাশও করা যাবে না। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে 2 নম্বরে যে জিনিসটা নিষেধ করেন, সেটা হলো ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করা যাবে না, অন্যের পিছে লেগে থাকা যাবে না, অন্যের দোষ তালাশ করা যাবে না। তাহলে যদি আপনি দোষগুলো গোপন রাখেন, আল্লাহর দোষ আল্লাহ আপনার দোষ গোপন রাখবে। কিন্তু সমাজের চিত্র হলো এর সম্পূর্ণ বিপরীত। জানা দোষগুলো তো বলে বলে বেড়ায়, আবার অজানা দোষগুলো খুঁজে খুঁজে বেড়ায় কিভাবে জানা যায়। এই দোষ তালাশের জন্য কিছু মানুষ লেগে থাকে, কিছু মানুষ পিছনে লেগে থাকে দোষ তালাশের জন্য, দোষ খোঁজার জন্য। দেখি কোনো দোষ আছে কিনা, দেখি তাকে ঘায়েল করা যায় কিনা, দেখি তাকে কোণঠাসা করে রাখা যায় কিনা। ও মুসলমান বলেন তো দেখি, এ ধরনের মানুষ সমাজে আছে না নাই? আছে। কম না বেশি? অনেক বেশি। এদের কাজ খায় দেয় কোনো কাজ নাই, কাজটাই হলো অন্যের দোষ তালাশ করা, অন্যকে কোণঠাসা করে রাখা, অন্যের দোষগুলো বলে বলে বেড়ানো। ও মুসলমান, যারা অন্যের দোষ বলে বেড়াবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছনা করবেন, লাঞ্ছিত করবেন, আখিরাতেও তাদেরকে অপমানিত করবেন, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই জন্য অন্যের দোষ তালাশ করা যাবে না। অন্যের দোষ যদি আপনি জানেন, সেই দোষটাও বলা যাবে না, অন্যের কাছে ওপেন করা যাবে না, গোপন রাখতে হবে। আমার মা বোনেরা এই ব্যাপারে খুব পারদর্শী। একজনের দোষ অন্যের কাছে বলে বেড়ায়, ভাবির দোষ এরকম ভাবে অন্যের কাছে বলে বেড়ায়, জিয়ের দোষ অন্যের কাছে বলে বেড়ায়, পার্শ্ববর্তী পাশের ভাবির দোষ অন্যের কাছে বলে বেড়ায়। একজনের দোষ অন্যের কাছে বলা যাবে না,
আপনি যদি অন্যের দোষ জানেন তাহলে আপনার জানা আপনার জন্য উচিত হলো এটা গোপন রাখা, কারোর কাছে বলা যাবে না। আপনি যদি অন্যের দোষ গোপন রাখেন তাহলে আপনার দোষ যিনি দুনিয়া আখিরাতে গোপন রাখবেন, আওয়াজ দেয়া বলেন তিনি কে? তাহলে 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন অন্যের দোষ তালাশ। 2 নাম্বার হলো অন্যের দোষ তালাশ করা যাবে না, গোয়েন্দাগিরি করা যাবে না। 3 নাম্বার আল্লাহ তাআলা যেই বিষয়টা নিষেধ করলেন এই হাদিসের মধ্যে 4টা বিষয় সম্পর্কে রাসূল বলেছেন। 1 নাম্বার হলো যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের বিপদ দূর করে দেয় তাহলে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন। 2 নাম্বার হলো যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের জটিলতাকে সহজ করে দেয় তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়া আখিরাতে তার জটিলতাকে সহজ করে দিবেন। 3 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, তিরমিজি শরীফের 1930 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের দোষ গোপন রাখে তাহলে আল্লাহ তাআলা তার দোষ গোপন রাখবে। 4 নাম্বার আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতা করতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা অন্যর সহযোগিতা করে। বান্দা যখন অন্য ভাইয়ের সহযোগিতা করবে আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করবে। আপনি যতক্ষণ আপনার ভাইকে সহযোগিতা করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সহযোগিতা করবেন কে? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা বান্দার ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার মুসলমান ভাইয়ের সাহায্য করতে থাকে। ও মুসলমান, আজকে বর্তমান সমাজের চিত্রের দিকে আপনি একটু লক্ষ্য করে দেখেন। বর্তমান সমাজে মানুষ অন্যের উপকার করতে চায় না, অন্যের সাহায্য করতে চায় না, অন্যের উপকার করতে চায় না, টাকা ধার নিলে দিতে চায় না, কর্জ নিলে দিতে চায় না। ও মুসলমান বলেন তো দেখি সমাজের মধ্যে এই হালত কিনা? মানুষ অন্যের দ্বারা উপকৃত হতে পারে না, একজন মানুষ অপর মানুষকে উপকার করতে চায় না, একজন মানুষ অপর মানুষকে ঋণ দিতে চায় না, একজন মানুষ অপর মানুষকে সাহায্য করতে চায় না, একজন মানুষ অপর মানুষের বিপদের পাশে দাঁড়াইতে চায় না। এটা হলো বর্তমান সমাজের চিত্র। অথচ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য সহযোগিতা করতে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর মুসলমান ভাইয়ের সাহায্য করতে থাকে। অথচ এই হাদিসটার উপর আজকে বর্তমান সমাজের মানুষরা আমল করতে চায় না, আমল করে না, অন্যকে সাহায্য করে না, অন্যের উপকার করে না, অন্যের সাহায্যের জন্য হাত বাড়ায় না, অন্যের বিপদে পাশে দাঁড়ায় না, অন্যকে কর্জ দিতে চাই না। কেন অন্যকে কর্জ দিতে চাই না? এই দোষটা আমাদেরই দোষ। কারণটা হলো আজকে আপনি একজনকে কর্জ দান করলেন, কর্জ দিলেন, আপনার কাছে সুন্দর মতো অনেক দুঃখ বেদনা ব্যক্ত করে আপনার থেকে 1000 টাকা কর্জ নিল অথবা 10,000 টাকা কর্জ নিল, বলল আগামী সপ্তাহ সোমবারে আপনাকে আমি টাকা দিয়ে দিব। কিন্তু বর্তমান সমাজের চিত্র হলো যেই ব্যক্তির ঋণটা আপনার থেকে নিল ওই ব্যক্তির জন্য আর এই 1-2 মাসের মধ্যে সোমবার আসে না। কথা বলেন ঠিক কিনা? আপনি ঋণ দিলেন, এখন আপনার কাছে ওই ব্যক্তি আর ধরা দিতে চায় না, আপনার কাছে সুন্দর মতে বলেছে ভাই আমি বড় বিপদে আছি, আমাকে তুমি 10,000 টাকা কর্জ দাও। বলল কবে দিবা? বলল আমি আগামী সপ্তাহে তোমাকে সোমবারের মধ্যে টাকা দিয়ে দিব, অথবা রবিবার অথবা যে কোনো একটা দিন আপনাকে দিল, অথবা সোমবারের কথা বলল ভাই আগামী সোমবারে তোমাকে আমি টাকা দিয়ে দিব। দেখবেন এই যে ব্যক্তি টাকাটা নিয়ে চলে গেল, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, ওই ব্যক্তির কাছে আর
আর সোমবার আসে না, কথা বলেন ঠিক কিনা? এইভাবে যখন আপনি প্রতারিত হতে থাকেন, ধোঁকা খেতে থাকেন, একজনকে দিলেন দেখলেন একই হালত, তার কাছে আর 2 মাসের মধ্যে সোমবার আসতেছে না। অন্য ব্যক্তিকে আপনি টাকা দিলেন, সে বলল ভাই আমাকে কিছু টাকা কর্জ দেন, 2 মাসের মধ্যে আপনার টাকা আমি পরিশোধ করে দিব। দেখবেন 2 মাস কেন 1টা বছর চলে যায়, তার কাছে 2 মাস শেষ হয় না, কথা বলেন ঠিক কিনা? এইভাবে যখন আপনি প্রতারিত হতে থাকেন, 1 বার 2 বার 3 বার যখন আপনি এইভাবে বারবার যখন আপনি প্রতারিত হতে থাকেন, 3য় বারে যখন আপনার কাছে কোনো ব্যক্তি টাকা কর্জ নেওয়ার জন্য আসে, অটোমেটিক আপনার মন থেকে অন্যকে টাকা কর্জ দেওয়ার মনোমানসিকতা নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কারণ 2 বার ইতিপূর্বে বহুবার আপনি ঠকেছেন। আপনার থেকে যেই টাকা নেয় তার কাছে আর সোমবার মাসের মধ্যে ফিরে আসে না, আপনার থেকে যেই টাকা নেয় তার কাছে বছরে 2 মাস ফিরে আসে, 2 মাস শেষ হয় না, আগামী মাস তার কাছে বছরের মধ্যে আর ফিরে আসে না। এইভাবে যখন বারবার প্রতারিত হতে থাকে, অটোমেটিক মানুষের মন থেকে অন্যকে কর্জ দেওয়ার মনোমানসিকতা নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আরেকটি সমাজের মধ্যে কথা হলো এই যে মানুষকে উপকার করতে চাই না কেন, আজকে যদি আপনি অন্যের উপকার করেন, দেখবেন কাল পরশু আপনাকে বাস দেওয়ার জন্য রেডি হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে আজকে একজনকে আপনি উপকার করলেন, একজনের বিপদে আপনি পাশে দাঁড়ালেন, এইভাবে দেখলেন আজকে আপনি কষ্ট করে কাউকে উপকার করলেন, কাল পরশু সে আপনার ক্ষতি করার জন্য লেগে আছে, সে আপনার ক্ষতি করার জন্য পায়তারা করতেছে, এমনকি আপনাকে বাস দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আবার আরেকজনকে আপনি উপকার করলেন, আরেকজনকে আপনি সাহায্য করলেন, দেখা গেল সেও আপনার ক্ষতি করার জন্য লেগে আছে, সেও আপনাকে এত বড় বাস দেওয়ার জন্য সেও পিছনে লেগে আছে। এইভাবে যখন আপনি বারবার প্রতারিত হতে থাকেন, দেখেন উপকার করলে কেউ উপকারের মূল্য দেয় না, বরং উপকার করলে উল্টা আরো বাস খেতে হয়, উপকার করলে উল্টা আরো প্রতারিত হতে হয়, উপকার করলে আরো উপকার করলে দেখা যায় উল্টা আরো অন্যের পক্ষ থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা পেতে হয়। এই জন্য মানুষ আস্তে আস্তে অন্যের উপকারে ছেড়ে দিল। আর ঋণটা তো এমনি ছেড়ে দিল কেন? বলে ঋণ দিলে সহজে দিতে চায় না। ওই ব্যক্তি বারবার ঘুরায়, ভাই সামনে সপ্তাহে চাইলে ভাই এই সপ্তাহে না তারপরে সপ্তাহে, বলে এই সপ্তাহ চলে গেলে বলে দেন, বলে এই সপ্তাহে না পরে সপ্তাহে, বলে তার কাছে মাসের পর মাস চলে যায় কিন্তু সপ্তাহ আসে না, বছর পর বছর চলে যায় তার আর সামনে মাস আসে না। এইভাবে যখন মানুষ প্রতারিত হতে থাকে তখন মানুষ আর ঋণ দিতে চায় না, মানুষ তখন অন্যের উপকার করতে চায় না। অথচ হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। ও দুনিয়ার মানুষ গোলাম, ইমানদার মুসলমান, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ওহে আমার উম্মত শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে যতক্ষণ তুমি অন্য ভাইয়ের সাহায্য করতে থাকবে। আজকে আমাদের সমাজে কেন সাহায্য নাই? বলে মানুষের চরিত্র পাল্টে গেছে। যদি মানুষের চরিত্র ভালো হয়ে যায়, ঋণ নেওয়ার সাথে সাথে যদি কথা মতো পরিশোধ করে, যদি উপকার করলে সেও যদি উপকার করার চেষ্টা করে, মানুষের চরিত্র যদি ভালো হয়ে যায়, লেনদেন যদি ক্লিয়ার হয়ে যায়, লেনদেন যদি স্বচ্ছ হয়ে যায়। আজকে সমাজের মধ্যে অশান্তি কেন? বলে সমাজের মধ্যে অশান্তি হওয়ার কারণ হলো মানুষের মধ্যে লেনদেন স্বচ্ছ না। মানুষের মধ্যে লেনদেন স্বচ্ছ না থাকার কারণে সমাজটা আজকে অশান্তিতে পরিণত হয়েছে। সমাজের মধ্যে যখন লেনদেন স্বচ্ছ হয়ে যাবে, পাওনাদার ব্যক্তিরা কথা মতো যখন তার ঋণ পরিশোধ করবে, সোমবারের কথা বলছে সোমবারই সে পরিশোধ করলো, আগামী সপ্তাহে দেওয়ার কথা আগামী সপ্তাহে দিয়ে দিল, আগামী মাসে দেওয়ার কথা আগামী মাসে দিয়ে দিল। লেনদেন যদি ক্লিয়ার হয়ে যায়, লেনদেন যদি স্বচ্ছ হয়ে যায়, সমাজের মধ্যে 100% শান্তি আসবে, কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে কেন অশান্তি? অশান্তির অনেকগুলো কারণের মধ্যে একটা অশান্তির কারণ হলো আজকে মানুষের মধ্যে লেনদেন স্বচ্ছ না। আওয়াজ দা বলেন কথা ঠিক কিনা?
মুসলমান ভাইরা আমার, এই জন্য লেনদেন ক্লিয়ার করতে হবে, লেনদেন স্বচ্ছ রাখতে হবে। যারা ঋণ গ্রহীতা, যেই দিন আপনি দেওয়ার কথা বলবেন সেই দিনই দিবেন। মানুষ বহুবার ঠকে গেছে, কারণ ঋণ দিয়ে সহজে আর সেটা ফেরত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? নিজের ক্যাশ ভেঙে মানুষকে কর্জে দেয়, কিন্তু যিনি নিল উনি যথাসময়ে আর দিতে চায় না, বরং উল্টা যিনি দিল এই ব্যক্তি বারবার গিয়ে তাকে যেতে হয়, বারবার তার কাছে যেতে হয়। যেমন নিয়ম, আসলে নিয়ম থাকার উচিত হলো যিনি নিয়েছে তার উচিত হলো আশা, ভাই আজকে দিতে পারলাম না, ভাই সোমবার দিতে পারলাম না, সে না আসবে। কিন্তু উল্টা যে নিয়েছে তার আর কোনো খবর পাওয়া যায় না, তার কাছে আর সোমবার ফিরে আসে না, তার কাছে আর আগামী মাস ফিরে আসে না, তার কাছে আর 2 মাস পরে আর ফিরে আসে না। বরং যিনি দিয়েছে সকাল সন্ধ্যা তাকেই বারবার ঋণ গ্রহীতার কাছে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য লেনদেন ক্লিয়ার করতে হবে। লেনদেন যদি ক্লিয়ার করেন তাহলে আপনাকে মানুষ কর্জ দিবে, আপনি অন্যকে কর্জ দিতে চাবেন, কারণ লেনদেন ক্লিয়ার স্বচ্ছ। এই মুসলমান, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, এই জন্য অন্য ব্যক্তির তুমি সাহায্য করো, অন্য ব্যক্তিকে ঋণ দাও, অন্য ব্যক্তির বিপদ দূর করে দাও, অন্য ব্যক্তির বিপদের পাশে দাঁড়াও। তুমি যদি অন্যের বিপদে পাশে দাঁড়াও তাহলে যিনি তোমার বিপদে কুদরতিভাবে পাশে থাকবেন, আওয়াজ দেয়া বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে সূরাতুল হুজুরাতের মধ্যে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয়টা বিষয় নিষেধ করেছেন? সবাই বলেন। সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টা বিষয়কে হারাম করেছেন। 1 নাম্বার হলো ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, মানুষের প্রতি খারাপ ধারণা করা যাবে না, মানুষের প্রতি কুধারণা করা যাবে না, মানুষের প্রতি বদজন করা যাবে না, আজে বাজে মন্তব্য করা যাবে না, আজে বাজে মন্তব্য করা যাবে না। 19 থেকে 20 হলে তার ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ হারাম করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, এটা করা যাবে না। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করা যাবে না, অন্যের দোষ তালাশ করা যাবে না, অন্যের দোষ খোঁজা যাবে না, অন্যের দোষ তালাশের পিছনে লেগে থাকা যাবে না। যদি দোষ জানেন সেটা গোপন রাখতে হবে। কিন্তু বর্তমান সমাজের চিত্র হলো জানা দোষগুলো বলে তো বেড়ায়, বলে বেড়ায়, আবার অজানা দোষগুলো জানার জন্য পায়তারা করে লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, লা তাজাসসু, না না না, অন্যের দোষ তালাশ করিও না, অন্যের দোষ তালাশের পিছনে লেগে থাকো না। ওই ভাই কি করে? সকালেও গোয়েন্দাগিরি করে, দুপুরেও গোয়েন্দাগিরি করে, সকালে গেল কোথায়, আইলো কয়টার সময়, আবার গেল কোথায়, তার সাথে কে কে গেল, কি করলো, কি বাজার করলো, কি মার্কেট করলো, আজকে কার সাথে কোথায় গেল, আদালতে কবে গেল, আদালত থেকে ফিরে আসলো কবে, কোন জায়গায় কি করলো, এইগুলো তদন্ত বর্তমান সমাজে মানুষ করে কি করে না? কেন করে? বলে অন্যের দোষ তালাশের জন্য। অন্যের দোষ তালাশ করে কেন? বলে অন্যকে সমাজের মধ্যে খাটো করে রাখার জন্য, অন্যকে কণ্ঠাসা করে রাখার জন্য, অন্যকে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করার জন্য একজন মানুষ অপর মানুষের দোষ তালাশ করে এবং দোষগুলো মানুষের মধ্যে বলে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, 3 নাম্বার বিষয়টা আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। 3 নাম্বার বিষয়টা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
তোমরা পরস্পরে গীবত করো না, পরস্পরে পরনিন্দা করো না। ও মুসলমান, আজকে সমাজের মধ্যে গীবতের মহড়া চলে, আজকে সমাজের মধ্যে হিংসার মহড়া চলে, আজকে সমাজের মধ্যে অন্যের প্রতি হিংসা করে। একজন দোকানদার পাশের দোকানদার সাথে হিংসা করে, একই সেক্টরে যদি চাকরি করে একজন কর্মচারী অন্য কর্মচারীর সাথে হিংসা করে, তার পরনিন্দা করে, গীবত করে। ও মুসলমান, বলেন তো কথা রাইট নাকি ব্যাঠিক? কথা বলেন ঠিক কিনা এই কথাটা? কারণ আমি সমাজের মধ্যে চিত্রগুলো তুলে ধরছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ও খবরদার, খবরদার ঈমানদার, পরস্পরে গীবত করো না, একে অন্যের প্রতি গীবত করো না। গীবত আল্লাহ তাআলা আমার আপনার উপর হারাম করে দিলেন। ঈমানদার মুসলমানদের উপর গীবত যিনি হারাম করে দিলেন, জবানটা খুলে বলেন তিনি কে? তিনি গীবত হারাম করে দিয়েছেন। ও মুসলমান, গীবতটা কি? ও মুসলমান, গীবতটা কি? মিশকাতুল মাসাবির নামক কিতাবের মধ্যে বর্ণিত আছে। মিশকাতুল মাসাবির নামক কিতাবের জিলদে সানি দ্বিতীয় নাম্বার খণ্ড, জিলদে সানি দ্বিতীয় নাম্বার খণ্ড 412 নাম্বার পৃষ্ঠা বলে 4828 নাম্বার হাদিসের মধ্যে গীবত সম্পর্কে বলা হয়েছে, গীবতের সংখ্যা দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর গীবত কাকে বলে এই সংজ্ঞাটা আল্লাহর পয়গম্বর নিজেই দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের সাহাবী হযরত আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, আতাদুরুনা মাল গীবাতু, হে আমার সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? ও সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীদের কমন একটা অ্যানসার হলো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। উপস্থিত সাহাবীরা আল্লাহর পয়গম্বর এই প্রশ্নের উত্তর দিলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে জিজ্ঞেস করলেন গীবত কাকে বলে। আল্লাহর পয়গম্বর শোনেন, এই ব্যাপারে আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা শোনো, তাহলে শোনো গীবত কাকে বলে। আল গীবাতু যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। ও মুসলমান, দিলের কান্দাটা লাগাইয়া শোনেন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে এমন আলোচনা যে আলোচনাটা সে শুনলে মন খারাপ করবে। তোমার ভাইয়ের সম্পর্কে এমন আলোচনা যে আলোচনাটা শুনলে তোমার ভাই মন খারাপ করবে, এটাই হলো গীবত। ও মুসলমান, এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর আমি যেই বিষয়টা বললাম ওই বিষয়টা যদি বাস্তবেই আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? এই প্রশ্নটা সাহাবীদের অন্তরেও এসেছিল। সাহাবীরা আল্লাহর পয়গম্বরকে বললেন, আফারাআইতা ইয়া রাসূলুল্লাহ আখা ইন কানা ফি আখি মা আকুল। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো বললেন আমার ভাইয়ের সম্পর্কে এমন আলোচনা যে আলোচনাটা আমার ভাই শুনলে মন খারাপ করে, এটাই হলো গীবত। ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে জানতে চাই আমি যদি আমার ভাইয়ের সম্পর্কে এমন আলোচনা করি যে আলোচনাটা আমার ভাইয়ের মধ্যে থাকে, ইন কানা ফি আখি মা আকুল, আমি যদি আমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলি, এমন বিষয় নিয়ে আলোচনা করি যেই বিষয়টি বাস্তবে আমার ভাইয়ের মধ্যে আছে, সত্যি সত্যি আমার ভাইয়ের মধ্যে দোষটা আছে। উদাহরণস্বরূপ আপনার ভাই বিড়ি খায়, অথবা আপনার ভাই সিগারেট খায়, অথবা আপনার ভাই অন্য কোনো অন্যায় করে, এই অন্যায়টা আসলে তার মধ্যে আছে। আসলে আপনার ভাই বিড়ি খায়, আসলে আপনার ভাই সিগারেট খায়, এই দোষটা আসলে তার মধ্যে আছে। এখন আপনি যদি এই বিষয়টা অন্যের কাছে বলেন, আপনার ভাই যে বিড়ি খায় আপনি ছাড়া কেউ জানে না, আপনি ভাই যে বিড়ি খায়, অন্যায় করেছে, সিগারেট খায়, এটা আপনি ছাড়া কেউ জানে না, এই দোষটা শুধুমাত্র তার মধ্যেই আছে এবং এই দোষটা বিষয়টা শুধুমাত্র আপনি জানেন, অন্য কেউ জানে না। এখন এই বিষয়টা যদি আপনি অন্যের কাছে বলেন, এই ওর কথা বাদ দাও, ও তো বিড়ি খায়, ও তো সিগারেট খায়, এই যে দোষ আসলে তার মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন এটাই হলো গীবত। তোমার ভাইয়ের মধ্যে যে দোষটা আছে এই দোষটার সম্পর্কে যদি তুমি বলো তাহলে গীবত। ও মুসলমান, এই যে চাষটাল গুলো গীবতের একটা আড্ডাখানা। মানুষ বলেন, ইমানদার বলেন, আর মুত্তাকি বলেন, টুপিওয়ালা বলেন, আর
দাড়িওয়ালা বলেন 2-3 জন বসলে গুনাহ নামক এই গীবত নামক গুনার মহড়া চলে, কথা বলেন ঠিক কিনা? টুপিওয়ালা থেকে নিয়ে টুপিওয়ালা সারা, মুসল্লি থেকে নিয়ে বেনামাজি, সবাই গীবতের মধ্যে আক্রান্ত। কি বলেন টুপিওয়ালা, কি বলেন দাড়িওয়ালা, কি বলেন হাজি, কি বলেন গাজী, কি বলেন নামাজি, আর কি বলেন বেনামাজি, সবাই কিন্তু গীবত করে। আজকে যেমন চাষ্টলে গীবত করে কেমন বলে, দেখো হুজুর লম্বা করে একটা মোনাজাত করছে, ওই দেখো হুজুর তাড়াতাড়ি যাইতেছে, ওই দেখো এটা ওটা বিভিন্ন গীবত করে। একজন দোকানদার পাশের দোকানের সাথে বসে বসে অন্যের নিয়ে গীবত করে। একজন কর্মচারী অন্য কর্মচারীর সাথে অন্য ব্যক্তিকে টার্গেট করে গীবত করে। এই গীবত করা যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন গীবত করো না, কারণ এই গীবত একটা মহাবেদী। এই গীবতের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে দিবে। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেন, এই ইমান ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা পরস্পরে গীবত করো না। ও মুসলমান, গলার আওয়াজটা ছেড়ে বলেন গীবত হারাম করে দিয়েছেন কে? এই গীবত আমাদের সমাজে আছে নাকি নাই? আজকের মাহফিল থেকে এই ওয়াদাটা আমরা করব, আর কোনোদিন আমরা গীবত করব আল্লাহ পাক আমাদের সবাইকে গীবত বর্জন করার তৌফিক দান করেন। এই গীবতের অনেকগুলো শাস্তি আলোচনা করার সময় নাই, একটা শাস্তির কথা বলে যায়। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন গীবত যারা করে তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। যারা গীবত করে তারা কেমন জানি তাদের মৃত ভাইয়ের গোশত খাইলো। আল্লাহ তাআলা বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। যারা গীবত করলো কেমন জানি তারা মৃত মৃত ভাইয়ের গোশত খাইলো। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? না, না, কোনদিন তোমরা পছন্দ করো না। ফাকারিহতুমুহু, নিশ্চয় তোমরা এটা অপছন্দ করো। তবে শোনো, যারা গীবত করে তারা কেমন জানি নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাইলো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য গীবত করা যাবে না, গীবত করা যাবে না। গীবত করা মারাত্মক একটা গুনাহ। এই গীবত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই গীবত কোথায় নিয়ে যাবে? আল্লাহ পাক আমাদের সবাইকে এই গীবত বর্জন করার তৌফিক দান করেন। তাহলে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে 3টা বিষয় নিষেধ করেছেন আল্লাহ তাআলা, 3টা বিষয় থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহ তাআলা। 1 নাম্বার হলো মানুষের উপর বদজন করা যাবে না, খারাপ ধারণা করা যাবে না, বাজে মন্তব্য করা যাবে না। 2 নাম্বার হলো অন্যের দোষ তালাশ করা যাবে না, অন্যের দোষ তালাশের করা লিপ্তে থাকা যাবে না। অন্যের পিছনে গোয়েন্দাগিরি করা যাবে না। দোষগুলো খুঁজে বের করা যাবে না। দোষ যদি আপনি জানেনও, দোষগুলো অন্যের কাছে বলা যাবে না, দোষগুলো গোপন রাখতে হবে। আপনি যদি গোপন রাখেন, আপনার দোষ আল্লাহ গোপন রাখবেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন পরস্পরে তোমরা গীবত করো না, পশ্চাতে পরনিন্দা করো না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 3টা নিষেধ আল্লাহ তাআলা করেছেন, তার নিষেধ জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বর্জন করার তৌফিক দান করেন। মানুষের প্রতি বদদান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুক। মানুষের দোষ তালাশ করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখুক। মানুষের গীবত করা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুক।